could sign my poster. Do you have a pen? Oh, yes, I do. Like, 4 দশকের ক্যারিয়ারে এবারই প্রথম কানে গেলেন অভিনেত্রী ড্যামি মুর। রবিবার গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে প্রদর্শিত হল মূল প্রতিযোগিতার ছবি দ্য সাবস্ট্যান্স। ফরাসি পরিচালক কোরালি ফারজার পরিচালিত এই সিনেমাতে আছেন হলিউডের মেক্সিকান অভিনেত্রী ড্যামি মুর। কানের এবারের আসরে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে দ্য সাবস্ট্যান্সের প্রিমিয়ারে। শুধু তাই নয়, পেয়েছে সর্বোচ্চ 11 মিনিট করতালি। 77তম কান উৎসবের পঞ্চম দিনে সব ছবিকে ছাপিয়ে মূল প্রতিযোগিতায় থাকা এমিলিয়া প্যারেস পেয়েছে টানা 9 মিনিটের করতালি। এর সঙ্গে শোনা গেছে শীষ ও উল্লাস। এমন অভূতপূর্ব সাড়া পেয়ে ছবিটির অভিনেত্রী সেলেনা গোমেজের চোখে জমা হয় আনন্দ অশ্রু। Selena Gomez has received a standing ovation. কানের এবারের আসরের রেড কার্পেটে অভিনয় জীবনে প্রথমবারের মতো হাঁটলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। উৎসবের চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহর মন্থন সিনেমাটি প্রদর্শিত হয়েছে কান ক্লাসিকে। এদিন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং প্রতীক বাবর কানের রেড কার্পেটে হাঁটেন। এছাড়া সিনেমাটির স্ক্রিনিংয়েও অংশ নিয়েছিলেন তারা। নিজের হাতে তৈরি করা গোলাপি রঙা গাউন পরে কান চলচ্চিত্র উৎসবে এসে নজর কাড়লেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। পোশাকটি ডিজাইনও করেছেন তিনি নিজেই। গোলাপি রাফলট গাউনটির ওজন প্রায় 20 কেজি এবং 1000 মিটার লম্বা কাপড় দিয়ে তৈরি। পোশাকটি তৈরি করতে তার প্রায় 1 মাস সময় লেগেছে বলে জানা গেছে। কান থেকে নতুন সুখবর দিলেন বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। মালয়েশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ছবির নাম জেনুবিয়া। আফফান মিতুল, ৭১।